সুপ্রিয় দর্শক, শীতের সকালে আমরা আছি পূর্বস্থলীর চুপির চরের জলাভূমিতে। এখানকার মাঝিরা ছোট ডিঙি নৌকা নিয়ে তাদের মাছ ধরার বিভিন্ন কৌশল প্রয়োগ করছে। প্রশাসন সেইভাবে এই চুপির চরকে লক্ষ্য দেয় না, তাই এই চরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকল প্রকৃতি প্রেমীর কর্তব্য। পর্যটকরা সারা শীতকাল জুড়ে ভিড় করেন এই চুপির চরে পরিযায়ী পাখিদের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই জায়গার প্রাকৃতিক পরিবেশ এই পরিযায়ী পাখিদের জন্য একদম আদর্শ। যে সকল প্রকৃতি প্রেমীরা এই চুপির চরে আসেন তাদের অনুরোধ করব, প্লাস্টিক বা পলিথিন কোনো প্রকার জলে ফেলবেন না। আজ আমরা এসেছি রেড ক্যাস্টেড পোচার বা রাঙ্গামুড়ি হাঁসকে দেখার জন্য। সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের দেশে শীতকালে হাজির হয় এই পরিযায়ী হাঁসগুলি। এটি একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ হাঁস, তবে পুরুষ এবং মহিলা হাঁসের বৈচিত্র্য আলাদা আলাদা হয়। যেমন পুরুষ হাঁসের উজ্জ্বল কমলা হলুদ বা মরিচ কমলা রঙের গোল ও ফোলা মাথা, যা দেখতে অনেকটা ঝুঁটির মতো। ঠোঁট উজ্জ্বল প্রবাহ লাল রঙের হয়, বুক ও গলা চকচকে কালো, পাশ সাদা, পিঠ বাদামি ও লেজ কালো হয়। অন্যদিকে এই স্ত্রী হাঁস পুরুষের তুলনায় অনেক কম উজ্জ্বল হয়। এদের দেহ প্রধানত ফ্যাকাশে বাদামি, মাথা ও ঘাড়ের পেছনের অংশ গাঢ় বাদামি, গাল ও গলার সামনের অংশ সাদাটে, ঠোঁট ধূসর বা কালো, তবে ডগায় গোলাপি রং থাকে। রাঙ্গামুড়ি স্ত্রী হাঁসের আকার 53 থেকে 57 সেমি, ওজন সাধারণত 1 থেকে 1.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। ডানার বিস্তার 85 থেকে 90 সেমি পর্যন্ত। এবারে এদের আবাসস্থল ও বিতরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। মিষ্টি বা ঈষৎ লবণাক্ত জলের জলাভূমি যেমন বড় হ্রদ, পুকুর, ধীর গতির নদী এবং প্রচুর জলজ উদ্ভিদযুক্ত জলাশয় এদের আবাসস্থল। ইউরোপের দক্ষিণ ও মধ্যভাগ থেকে মধ্য এশিয়া হয়ে চীন পর্যন্ত এদের প্রজনন ক্ষেত্র বিস্তৃত। এটি একটি পরিযায়ী পাখি। উত্তর দিকের পাখিরা শীতকালে ভারত উপমহাদেশ এবং আফ্রিকার দিকে চলে আসে। ভারতে এবং বাংলাদেশে এটি শীতকালে দেখা যায়। এদের খাদ্যাভ্যাস কেমন চলুন জেনে নিই। এরা মূলত উদ্ভিদভোজী, যেমন জলজ উদ্ভিদের মূল, কাণ্ড, বীজ এবং সবুজ অংশ খেয়ে থাকে। মাঝে মাঝে এরা ছোট জলজ অমেরুদণ্ডী প্রাণীও খায়। এরা ডুব দিয়ে বা জলের মধ্যে মাথা ডুবিয়ে খাবার সংগ্রহ করে, তবে অন্যান্য ডুবরি হাঁসের তুলনায় জলের উপরিতল থেকে ঠোঁট ডুবিয়েও খাবার গ্রহণ করে থাকে। চলুন এদের সংরক্ষণ অবস্থা কোন পর্যায়ে রয়েছে জেনে নেব। IUCN রেড লিস্টে এদের লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, অর্থাৎ বর্তমানে এদের বিলুপ্তির ঝুঁকি কম, তবে অনেক অঞ্চলে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।